আসসালামু আলাইকুম। তো দেখুন, আমি যেই পোকাগুলো আনছিলাম, এই যে এটা কি সুন্দর করে হাঁটতেছে। এই যে দেখুন, এখানে আরেকটা। তো দেখুন, আল্লাহ সৃষ্টি কত মহান, কত সুন্দর করে এই পোকাগুলাকে সৃষ্টি করছে। তো আসলে এগুলো খোলস পরিবর্তন করে কি হবে এটা পরবর্তীতে দেখা যাবে। তো এই যে দেখুন, আমাদের সেই প্রজাপতির যেই লার্ভাগুলা রাখছিলাম, তো এই যে দেখুন, এগুলা কালো ছিল, এগুলো খোলস পাল্টায় ফেলছে এবং এটি মোটামুটি ভালো বড় হয়ে গেছে। এগুলো খুবই দ্রুত বৃদ্ধি পাইতেছে শরীর। তো একদিনে এক রাতে এগুলো শরীর মোটামুটি ভালো বড় হয়। তো এগুলোই সামনে প্রজাপতি হবে। এই যে দেখুন, আরেকটা কোন আইসক্রিমের মতো দেখা যায়। এই যে আরেকটা, এগুলি খালি বাইরে বাইরে যায়। তো এই যে দেখুন, এখানে যে খাবারগুলো আছে, এই খাবারগুলোর ভিতরে এই যে আমি আরেক ধরনের পোকা আনছিলাম। আসলে দেখতেছি যে কোন পোকা থেকে কিরকম প্রজাপতি বাইরে হয়। তো এই যে দেখুন, এখানে দুইটা পোকা, এগুলো আমার লেবু গাছ থেকে আমি সংরক্ষণ করছিলাম। তো এগুলোর যে অবশিষ্ট খাবারগুলো আছে ওইগুলো এখন পরিষ্কার করে দিতেছি। প্রতিদিনই সকাল বিকাল নতুন করে খাবার দিতে হয়। তো এই যে দেখুন, এই পোকাটা আমার শসা গাছ থেকে আনছিলাম। তো দেখতেছি যে এইগুলা কি হয়। তো যে এখানে আমার 3টা শুঁয়োপোকা ছিল। তো এর ভিতরে একটা শুঁয়োপোকা মারা গেছে যে কোনো কারণে, আর 2টা শুঁয়োপোকা বড় হইতেছে। তো এগুলো কালো ছিল, ছোট ছোট ছিল। তো এগুলো খোলস বদল করে এখন সবুজ হয়েছে। তো আমি প্রতিদিন এদেরকে লেবু পাতা খেতে দিই, এরা লেবু পাতা খায়। আর এদের যে থাকার জায়গাটা একটু পরিষ্কার করে দিয়েছি, এখন ভিতরে দিয়ে দিতেছি, সুন্দর করে ভিতরে রেখে দিব। তো এই শুঁয়োপোকার পরবর্তী আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। তো কীভাবে এরা প্রজাপতিতে রূপান্তরিত হয়, তো এটা দেখতে বেল আইকনটি প্রেস করে রাখুন। তো দেখুন, তো এখন এদেরকে সব পুরনো যে ডালপালা আছে ওগুলো পরিষ্কার করে দিলাম। তো এখন লাগাই দিলাম। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।